জন্মলগ্ন থেকে শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করে জীবনযুদ্ধ লড়ছেন ফরিদপুরের সুমন। বাবা মারা গেলে কিশোর বয়স থেকেই সংসারের হাল ধরতে হয় তাকে। হামাগুড়ি দিয়ে চলাফেরা করলেও স্বাভাবিক মানুষের চেয়ে কোনো অংশেই যেন কম নয় এই তরুণ। শুরুতে ঘরে বসে মেধা কাজে লাগিয়ে ইলেকট্রনিক্স ডিভাইস সেটআপের কাজ করতেন সুমন। পরে নষ্ট ডিভাইস মেরামতের একটি দোকান খোলেন তিনি। তবে আয় রোজগার কম হওয়ায় সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাকে। আমি জন্ম থেকে প্রতিবন্ধী। আমার বাবা ছোটবেলায় মারা গেছে। এই দোকানটা আমি অনেক কষ্ট করে নিজের মেধা দিয়ে কাজ করে চলতেছি। যদি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করায় কিংবা কোনো কোর্স আরও করায় তাহলে আমি আরও ভালো করতে পারবো। খুবই কষ্ট করছি আমি, এই দাঁড়ে দাঁড়ে ঘুরছি, এ দিছে ও দিছে, এভাবে পোলাপান পড়াশোনা করাইছি। খুব কষ্ট করছি জীবনে। আর আমার ছেলেটা আল্লাহ মাথায় মেধা দিছে, ওই একলাই মনে করেন যে ভাঙ্গা চোরাইগুলো করতে করতে ও কাজটা একলাই শিখে গেছে। চলাচলের জন্য একটি ব্যাটারি রিকশার ব্যবস্থা করে দিয়েছে এলাকাবাসী। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সুমনের জীবনযাপন সহজ হবে বলে মনে করছেন তারা। দোকান বন্ধ করে দিতে হয় রাত্রে, প্লাস দুপুরে যখন খাইতে যায় তখন বন্ধ করে দিতে হয়, আবার যখন আসবে তখনও খুলে দিতে হয়। সে একদমই হাঁটতে পারে না। সে কারো কাছ থেকে যা কাজ শিখে নেয়, নিজের মেধা দিয়েই সে এত দূর কাজ শিখছে, এ পর্যন্ত আসছে। তো আশা করি যে সে আরও ভালো কাজ করুক, ভালো সার্ভিসিং দিক। তো সরকার যদি সুমন ভাইয়ের প্রতি একটু সহানুভূতিশীল হয় তাহলে সে আরও সামনের দিকে আগাইতে পারবে। মা, মেয়ে ও স্ত্রী নিয়ে 4 সদস্যের সংসার সুমনের। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন এই তরুণ। সহায়তা পেলে ব্যবসায়ের পরিধি বাড়াতে চান তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।